ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 11 সলিড স্টেট চ্যাপ্টার ক্লাস 3। দেখো, আমরা আগের দিন প্যাকিং এফিসিয়েন্সি নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করা হবে সলিড স্টেটে, কিউবিক ক্লোজ প্যাকিং। শুধু তাই নয়, 3D পিকচার, মানে একটা ক্রিস্টালের মেন পিকচারটা হয় কিন্তু 3D। মানে তার আগে একটা কথা তোমাদের বলে দিই, পার্টিকেলগুলো যখন ক্রিস্টালের মধ্যে থাকে, পার্টিকেলগুলো সবসময় এতটা ক্লোজ হওয়ার চেষ্টা করে যাতে মিনিমাইজ করা যায় ভিতরের ফাঁকা স্থানগুলো, মানে গ্যাপগুলোকে। মানে ওরা চায় একদম কাছাকাছি চলে আসতে, ক্লোজ হতে। এটা কি বলছি? ক্লোজ প্যাকিং। তো একটা ক্লোজ প্যাকিং ক্রিস্টাল স্ট্রাকচার সবসময় 3D হয়, কিন্তু 3D করার আগে 3Dর ভিতরেই তো 2D আছে, 2Dর ভিতরেই তো 1D আছে। সেজন্য আমি পরপর জিনিসগুলো দেখাবো। দেখো, 1 ডাইমেনশনাল মানে কি? একটা দৈর্ঘ্য বরাবর কণা পার্টিকেলগুলো রয়েছে। 2D মানে কি? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, ঠিক না? এখানে শুধু এক দিক বরাবর আছে, এটা দুটো ডিরেকশন আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এটা শুধু একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর আছে। দেখো, এইগুলো 2D। এই 1D তে একটা পার্টিকেল ম্যাক্সিমাম কটা পার্টিকেলকে টাচ করে আছে বল? দুটো পার্টিকেলকে টাচ করে আছে। এই যদি একে আর একে ম্যাক্সিমাম বলেছি, এ একজনকে টাচ করে আছে, কিন্তু একজন ম্যাক্সিমাম কজনকে টাচ করে? দুজনকে। ওই জন্য কোঅর্ডিনেশন নাম্বার 2, 1 ডাইমেনশনাল। একটা 2D পিকচার দু রকম আঁকা যায়। দেখো, এটা দুটোই 2D। এরও তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। কিন্তু এখানে দেখো, একটা পার্টিকেল 4 জনকে টাচ করে আছে ম্যাক্সিমাম। এখানে দেখো, একটা পার্টিকেল ম্যাক্সিমাম কজনকে টাচ করে আছে? 6 জনকে টাচ করে আছে। এর কোঅর্ডিনেশন নাম্বার 6, এর কোঅর্ডিনেশন নাম্বার 4। 2D হলে কি আর দু রকম, কিন্তু এটাকে বলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এটাকে বলে স্কোয়ার ক্লোজ প্যাকিং। তা 2D ডিফারেন্ট হওয়া মানে, 3D মানে কি? এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, মানে একটা চাদরের মতো পার্টিকেলগুলো ঢাকা আছে। চাদরের মতো পার্টিকেল যখন রাখা আছে, এর ওপর যদি আমার পার্টিকেল রাখো, মানে উচ্চতা করো, ঠিক আছে, তখন সেটা 3D হবে। মানে এই যে চাদরের মতো লেয়ার আছে, এর ওপরে যদি পার্টিকেল রাখো, তখন সেটা 3D হবে। আমি 3D পিকচারটা দেখাচ্ছি। দেখো, এই দেখো, মানে এই যে কালোগুলো যে মার্কিং করা আছে ব্ল্যাক কালার দিয়ে, এটা একটা লেয়ার। এটাকে আমি ধরছি এ লেয়ার, ঠিক আছে। ওর ওপর আমি দেখো রেড কালারের আমি পার্টিকেল রেখেছি, যেটাকে আমরা কি লেয়ার বলছি? বি লেয়ার বলছি। এটা 3D কেন? এ লেয়ারটা তো পুরো চাদরের মতো রাখা ছিল, তার ওপরে আমি আবার রেখেছি। তুমি বলবে একবারই রেখেছেন? না, একবার এরকম রেখেছি, ওর ওপর আরো রাখতে পারো, কিন্তু আমি ভালো করে দেখানোর জন্য আমি জাস্ট একবার চাপিয়েছি, মানে উচ্চতাটা অল্প করেছি। আরো এর উপর চাপিয়েছি অনেক অনেক, মানে অনেক উচ্চতা করা যেতে পারে, সেটা আমি করিনি। আপাতত দুটো লেয়ার আমি রেখেছি। এই দুটো লেয়ার রাখার ফলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই দুটো লেয়ার রাখার ফলে দু ধরনের ভয়েড বা ফাঁকা স্থান তৈরি হয়েছে। কিরকম? এই যে ফাঁকা স্থানটার দিকে খেয়াল কর, এই ফাঁকা স্থান, এই জায়গাটা, এই ফাঁকা স্থানকে বলা হয় টেট্রাহেড্রাল ভয়েড, চতুস্তলিক ফাঁকা স্থান। কারণ এই ভয়েডটাকে বা ফাঁকা স্থানটাকে ঘিরে 4টে পার্টিকেল আছে। মানে কি, নিচে কালো পার্টিকেল একটা, আর ওপরে লাল পার্টিকেল এখন 3টে আছে। ভালো করে দেখো, তাহলে এই ফাঁকা স্থানটাকে ঘিরে মোট করা 3টে, আর নিচে একটা, 4টে পার্টিকেল আছে। ওই জন্য টেট্রাহেড্রাল ভয়েড। আর এই ভয়েডটাকে ঘিরে কটা পার্টিকেল আছে? 3টে লাল পার্টিকেল, আর তার নিচে 3টে কালো পার্টিকেল, মানে 6টা পার্টিকেল আছে। এটাকে বলা হয় অক্টাহেড্রাল ভয়েড, অষ্টতলকীয় ফাঁকা স্থান। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? এইবার আমি একটা কথা বলি। আমি যে বললাম জাস্ট চাদরের মতো আছে, তুমি ওপরে পার্টিকেল রাখলে 3D এখনই শেষ হয়ে গেল, আরো এর ওপর রাখতে পারো। তো এ লেয়ার বি লেয়ার হয়েছে সবে। এর ওপর আমি যখন পার্টিকেল রাখবো, ধরো আমি এই টেট্রাহেড্রাল ভয়েডের ওপর পার্টিকেল রাখবো, যদি এখানে পার্টিকেলটা রাখি, হ্যাঁ, সেই পার্টিকেলটা দেখো কোন লেয়ারের কোন পার্টিকেলের সাথে পুরো মিশে যাচ্ছে। এ লেয়ারে দেখো কালো পার্টিকেলের সাথে পুরো মিশে যাচ্ছে, মানে আবার একটা এ লেয়ার ক্রিয়েট হবে। তারপর আবার রাখলে আবার বি লেয়ার, মানে আবার ওপর যদি রাখতে চাও, তাহলে এরকম এ বি, মানে এর ওপরে, মানে অ্যাকচুয়ালি এর লেয়ার ছিল, বি লেয়ার ছিল। এই টেট্রাহেড্রাল ভয়েডে আবার পার্টিকেল যদি রাখো, দেখো এই এ লেয়ারের কোনার সাথে পুরো মিশে যাচ্ছে, মানে কি আবার একটা এ লেয়ার তৈরি হবে, আবার বি লেয়ার, আবার এ লেয়ার, মানে এ বি তৈরি হবে। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু যদি আমি এই ভয়েডে রাখি, এই ভয়েডটায় রাখলে এখানে যে পার্টিকেলটা হবে সেটা কারোর সাথে মিশছে না, লাল পার্টিকেলের সাথেও মিশে যাচ্ছে না, কালো পার্টিকেলের সাথেও পুরো মিশে যাচ্ছে না, মানে একটা নতুন লেয়ার তৈরি হবে, মানে সি লেয়ার বলা যেতে পারে তাকে। মানে এবিসি তৈরি হবে, নাম আছে, তাকে সিসিবি বলছি। মানে 3D আবার দুটো ভাগ, একটা সিসিবি একটা এসসিবি। মানে মানে এটা ফার্স্ট লেয়ার, এটা এ লেয়ারটা ফার্স্ট লেয়ার, বি লেয়ারটা সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারের পরে থার্ড লেয়ারের পার্টিকেল যদি আমি টেট্রাহেড্রাল ভয়েডে রাখি,
তাহলে যে 3D পিকচার পাওয়া যাবে তাকে বলবো এবি 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 মানে এইচসিপি। আর যদি থার্ড লেয়ারের পার্টিকেল গুলো অক্টাহেড্রাল ভয়েড রাখা হয় তাহলে এবিসি এবিসি ক্রিয়েট হবে, মানে সেটাকে বলবো সিসিপি, 3D পিকচার। তো এইগুলো দেখো, আমরা এইটাকে আমরা কি বলবো, এ এ এ, মানে একই রকম দেখতে দেখো সব। আর এটা এ লেয়ারের গ্যাপে গ্যাপে এইটা আছে, মানে এটাকে এ লেয়ার বললে এটাকে বি লেয়ার, এটাকে এ লেয়ার, এটাকে এবি 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 বলে। আর এটা এ, এটাও এ, এটাও এ, মানে এটাকে এ এ লেয়ার বলে। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝা গেছে পুরোটা। তো এই যে 3D পিকচার তৈরি হলো, মোটামুটি কোঅর্ডিনেশন নাম্বার এর দেখলে দেখবে 12টা তৈরি হবে। দেখো 3D পিকচার ওরকম ভাবে বলাটা টাফ ব্যাপার, শুধু বলে রাখি শুনে নাও। একটা পার্টিকেলকে ঘিরে নিচের লেয়ারে 6 জনের সঙ্গে টাচ করে থাকবে, ঠিক আছে, ওপরে 3টে নিচে 3টে, মোট 12 জনকে টাচ করে থাকবে, জন্য যে কোনো 3D কোঅর্ডিনেশন নাম্বার হবে 12, ঠিক কি না? এবারে আমি একটা কথা বলি, এই যে ভাবো, এই যে এটা কটা লেয়ার রাখা হয়েছে, দুটো লেয়ার এ আর বি, তার উপরে আবার লেয়ার রাখছি, আমি আর সেটা রেখে দেখাইনি। এই দুটো লেয়ারের পার্টিকেল রাখার পর আবার তুমি পার্টিকেল কোথায় রাখছো, হয় টেট্রাহেড্রাল ভয়েডে রাখছো, না হলে অক্টাহেড্রাল ভয়েডে রাখছো। তো বলছে এ আর বি লেয়ারে পার্টিকেল বসলে সেই পার্টিকেল গুলোকে বলা হয় ক্রিস্টাল ফর্মিং পার্টিকেল, কেলাস গঠনকারী কণা। এবার ফাঁকগুলো যেগুলো আছে না, চতুস্তলকীয় ফাঁক আর অষ্টতলকীয় ফাঁক, সেগুলো আবার অন্য পার্টিকেল বসতে পারে। মানে আমি একটা কথা বলি, এখানে একটা জিনিস দেখো লেখা আছে, নাম্বার অফ পার্টিকেলস ইন সিসিপি অর এইচসিপিএন, এর মানে কি? মানে ওই যে এ আর বি লেয়ার তৈরি করার জন্য যে পার্টিকেল গুলো রেখেছো, মানে এই লেয়ারগুলো, এই লেয়ারটা, এই যে কালো পার্টিকেল আর লাল পার্টিকেল মিলিয়ে যে টোটাল পার্টিকেল, এই টোটাল পার্টিকেলের নাম্বার যদি এন হয়, তাহলে বলছে টোটাল অক্টাহেড্রাল ভয়েড তৈরি হবে এন, আর টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে 2n। মানে এ লেয়ার বি লেয়ার মিলিয়ে পার্টিকেল যদি তুমি 100টা বসাও, তাহলে চতুস্তলকীয় ফাঁক হবে 100টা, সরি অষ্টতলকীয় ফাঁক হবে 100টা, আর চতুস্তলকীয় ফাঁক হবে 200টা। মানে পার্টিকেল যে কটা রাখবে ততগুলো অষ্টতলকীয় ফাঁক হবে, আর তার ডবল হচ্ছে দেখো চতুস্তলকীয় ফাঁক হবে। মানে তুমি সাপোজ ধরো 200টা পার্টিকেল রেখেছো এ আর বি লেয়ার মিলিয়ে, তাহলে অক্টাহেড্রাল ভয়েড হবে 200টা, আর টেট্রাহেড্রাল ভয়েড হবে 400টা, তার ডবল। এটাই রুল, এটা দেখা গেছে। এই যে দেখা গেছে যে রুল, এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন মাস্ট মাস্ট মাস্ট। কিরকম কোয়েশ্চেন থাকবে? এ ক্রিস্টাল ইজ ফর্মড বাই এ বি ও, এ বি অক্সিজেন, এই তিনটে অ্যাটম দিয়ে একটা ক্রিস্টাল ফর্মেশন হয়েছে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, বি অ্যাটমস ফর্মস দ্য ল্যাটিস। ল্যাটিসটা কিন্তু একজন গঠন করবে, তিনজন নয়। কে গঠন করেছে ল্যাটিসটা? বি। ল্যাটিস গঠন করেছে মানে, মানে এই যে ছবি দেখলে, এই লাল পার্টিকেল আর কালো পার্টিকেল, এই লাল পার্টিকেল আর কালো পার্টিকেল মিলিয়ে যে টোটাল পার্টিকেলটাকেই তো বলছি ক্রিস্টাল ফর্মিং পার্টিকেলস। তো এখানে ক্রিস্টাল ফর্মিং পার্টিকেলসটা বলছে বি, তার মানে বি মানে এই লাল আর কালো মিলিয়ে টোটাল পার্টিকেল নাম্বারটাই হচ্ছে বি পার্টিকেল বলছে, ঠিক আছে? তার মানে এখানে ক্রিস্টাল যে ফর্ম করেছে বি, তার আমি নাম্বারটা ধরে নেব। তাহলে আমি ধরে নেব বি এর নাম্বার, মানে বি পার্টিকেল টোটাল আছে কত, আমি ধরে নিচ্ছি এন। তাহলে বলো অক্টাহেড্রাল ভয়েড কটা হবে, মানে অষ্টতলকীয় ফাঁক এন, আর চতুস্তলকীয় ফাঁক মানে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে, টেট্রাহেড্রাল ভয়েড হবে 2n। তাই তো, ফর্মুলা তো তাই বলছে, যে কটা পার্টিকেল থাকবে সে কটা অক্টাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েডটা ডবল। এবার শোনো, বি বসেছে বলে তবে তো ফাঁক তৈরি হয়েছে। এবার ফাঁকে কারা বসেছে? এ আর ও। এ কোথায় বসেছে? এ অকুপাই হাফ অক্টাহেড্রাল ভয়েডস। অক্টাহেড্রাল ভয়েডস কটা আছে? এন। এন এর হাফে হচ্ছে এ বসেছে, তাহলে এ কটা আছে? হাফ বলেছে, n/2। আর ও অকুপাই কতটা বলেছে? অল টেট্রাহেড্রাল ভয়েডস, অল টেট্রাহেড্রাল ভয়েডস কত? 2n, মানে 2n নাম্বারই ও আছে, তাহলে ও আছে 2n। তাহলে বলো a/b/o কত হলো? এ হচ্ছে তোমার n/2 হলো, বি কটা বলেছে? n, আর ও হচ্ছে 2n। n n n কেটে গেলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো 1:2:4। তার মানে কি এ একটা, বি দুটো, ও চারটে, তার মানে ফর্মুলা হবে A B2O4, এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা। যে মানে ফর্ম ক্রিস্টাল যে ফর্ম করছে তার সংখ্যাটা ধরে নেবে, তাহলে অষ্টতলকীয় ফাঁক তার ততগুলো, আর চতুস্তলকীয় ফাঁক তার ডবল। এবার ওর কত অংশে অন্য কণা বসে সেই মতো পার্টিকেল নাম্বার সাজিয়ে অনুপাত বের করবে, করে সেখান থেকে ম্যাথ বের করে নেবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এখন একটা কথা বলি, দেখো 3D পিকচার মানে NaCl না বললেই নয়। দেখো একটা এখানে কি শিখলে, এই আগে যে শিখলে এই যে ক্লোজ প্যাকিং, এখানে তুমি শিখতে পারলে এটাই। দেখো অ্যাকচুয়ালি তোমার সিলেবাস অনুযায়ী যতটা বলার কথা বললাম, বেশিরভাগ ক্রিস্টাল যেটা হয়,
আমরা যে এই যে 2D র উপরে যে 3D টা আঁকলাম, এই যে নিচে যে কালো পার্টিকেল গুলো, যে 2D পার্টিকেল গুলো আছে, কোন 2D টা এঁকেছি বলো তো? এই 2D টা এঁকেছি। এই 2D এঁকেও তো আবার তার 3D করা যেত। অনেক রকম ব্যাপার হতে পারে। তো সেরকম অনেক কিছু ক্রিস্টাল স্ট্রাকচার হতে পারে। তো মোটামুটি সোডিয়াম ক্লোরাইড তার ক্রিস্টাল একদম 3D পিকচার এরকম দেখতে। ভালো করে দেখো, 3D একটা কিউবিক ক্লাস। এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা না বলবে বিসিসি, না বলবে এফসিসি। এফসিসি মানে কি? দেখো, প্রত্যেকটা সারফেসের মাঝখানেও পার্টিকেল আছে, আবার ভিতরের মাঝখানে পার্টিকেল আছে মানে বিসিসি, আবার কর্নারে আছে মানে কি বলবে মুশকিল। একটা কথা শোনো, এই পার্টিকেল গুলো রাখা আছে, এইগুলো হচ্ছে সিএল মাইনাস আর এগুলো হচ্ছে এনএ প্লাস। এইটার সাথে এইটা কিন্তু টাচ করে আছে। এখানে এরকম ভাবে দেখানো হয়েছে বলে দেয় টাচ করে আছে, মানে এটা 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 টাচ করে আছে মানে কি? মানে আমি যদি দেখাই একটা বাহুর মধ্যে এইরকম এইরকম এই, তার মানে এটা যদি ক্যাটায়ন হয়, সরি অ্যানায়ন যদি হয়, তার মানে রেডিয়াস ব্যাসার্ধ আরসি, এটাও ব্যাসার্ধ রেডিয়াস মানে কি আরসি। আরসি ক্যাটায়ন, সরি এটা অ্যানায়ন মানে অ্যানায়নের রেডিয়াস আর এ, ঠিক আছে, দুটো আর এ। আর এটা তো ক্যাটায়নের ব্যাস মানে ডায়ামিটার 2rc। তাহলে টোটালটা কত হলো বলো তো? 2rc প্লাস আর এ। এটা মানেই তো বাহু, এজ, সেটাকে আমরা কি ধরতে পারি? এ। তাহলে আরসি প্লাস আর এ ইকুয়াল টু কি হলো? a/2। সোডিয়াম ক্লোরাইডের জন্য ফর্মুলা কিন্তু সবসময় এটা হবে। পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, যাই কেন্দ্রিক হোক না কেন, NaCl এর স্ট্রাকচার এটা বলে। যে কোনো NaCl এর ক্ষেত্রে দেখো, আমরা সেই এফসিসির ক্ষেত্রে ফর্মুলা কি শিখেছিলাম? 4r ইকুয়াল টু √2a করেছিলাম। সেখানে আর এর জায়গায় আমরা 2r এর জায়গায় আরসি প্লাস আর এ দিয়ে করছিলাম, মানে 4r মানে কি 2 ইন্টু 2r, 2r এর জায়গায় বসাচ্ছিলাম আরসি প্লাস আর এ ইকুয়াল টু √2a, মানে এফসিসি বলে। কিন্তু এই ফর্মুলা খাটবে না এফসিসি যতই এটা হোক, তার কারণ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ফর্মুলাটা সম্পূর্ণ আলাদা হবে। কারণ এই ফর্মুলা মানে এইখানে এই দুটো পার্টিকেলের সাথে এটা টাচ করে থাকে, সেই জন্য এখান থেকে আরসি আর আর এর রিলেশন বের করে এই ফর্মুলাটা শুধুমাত্র NaCl এর জন্য খাটবে এই ফর্মুলা, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, শুধু কি কোঅর্ডিনেশন নাম্বার তুমি যে দেখলে এখানে, দেখো কোঅর্ডিনেশন নাম্বার, এই কোঅর্ডিনেশন নাম্বারগুলো ব্যাপারটা কি? একটা পার্টিকেল কজনকে টাচ করে আছে, তাই তো? যেমন ভাবে বসবে তেমন ভাবে টাচ করে আছে। শুধু কি টাচ করে থাকাটা শুধু পার্টিকেল যেমন ভাবে বসবে তার উপর ডিপেন্ড করে? সাইজের উপরে ডিপেন্ড করে। সাপোজ আমি তোমাকে যদি একটা কথা বলি, এই রকম সাইজের একটা পার্টিকেল নিলে তার চারপাশে যে কটা পার্টিকেল বসবে, আর এই রকম সাইজের যদি একটা পার্টিকেল নেই তার চারপাশে বেশি পার্টিকেল বসবে না কম পার্টিকেল? নিশ্চয়ই কম পার্টিকেল বসবে। এর চারপাশে তো একই ধরনের পার্টিকেল তাহলে অনেকগুলো বসবে, কিন্তু এর চারপাশে অতগুলো বসতে পারবে? তাহলে দেখো কোঅর্ডিনেশন নাম্বার কমে যাচ্ছে। তার মানে কি? সাইজ যদি ছোট হয়ে যায় কোঅর্ডিনেশন নাম্বার কমে যাচ্ছে। অর্থাৎ ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় কোঅর্ডিনেশন নাম্বার কমে যাবে। তাহলে ক্যাটায়নের রেডিয়াস আর অ্যানায়নের রেডিয়াস, মানে ক্যাটায়নের ব্যাসার্ধ আর অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতকে বলা হয় ব্যাসার্ধ অনুপাত, রেডিয়াস রেশিও। মানে ক্যাটায়নের ব্যাসার্ধ যদি ছোট হয়ে যায় আরসি বাই আর এটাও কমে যাবে, তার মানে তার কোঅর্ডিনেশন নাম্বারটাও কমে যাবে। যেমন দেখো আরসি বাই আর এর ভ্যালুটা এইটা হলে তার কোঅর্ডিনেশন নাম্বার এত হয়, এই রেঞ্জে হলে এইটা হয়, এই রেঞ্জে হলে এটা হয়। দেখো যত আরসি বাই আর এর ভ্যালু বাড়ছে তত কোঅর্ডিনেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, এটার উপরেও ডিপেন্ড করে। এখান থেকে কোশ্চেন কেমন দেবে? সাপোজ ক্যাটায়নের রেডিয়াস বলে দিল, অ্যানায়নের রেডিয়াস বলে দিল, বলে দিয়ে ধরো সাপোজ মান যেটা বেরোলো ধরো 0.5 বেরিয়েছে। 0.5 মানে কোন রেঞ্জে আছে? এই তো এই রেঞ্জে আছে, এই রেঞ্জে না এই রেঞ্জে, এই রেঞ্জে আছে, মানে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6, যেমন স্টাক NaCl। আচ্ছা এই কোঅর্ডিনেশন নাম্বার 6 NaCl মানে কি? মানে Na, একটা Na কে টাচ করে আছে 6টা Cl, আবার একটা Cl কে টাচ করে আছে 6টা Na, একটা Zn কে টাচ করে আছে 4টে সালফার, একটা সালফারকে টাচ করে আছে 4টে Zn, একটা CS কে টাচ করে আছে 8টা Cl, একটা Cl কে টাচ করে আছে 8টা CS, এই জন্য 8। আর CF2 তে একটা Ca কে টাচ করে আছে 8টা ফ্লুরিন, আর একটা ফ্লুরিন কে টাচ করে আছে 4টে Ca। যেহেতু C এর ডাবল ফ্লুরিন আছে ওই জন্য এইরকম হয়েছে। বুঝা গেল ব্যাপারটা? এই কোঅর্ডিনেশন নাম্বারগুলো একটু মুখস্থ রাখতে হবে, রেডিয়াস রেশিও গুলো মুখস্থ রাখতে হবে। এবার কখনো কখনো মাঝে মাঝে দেখো ক্যাটায়নের রেডিয়াস বলে দিয়ে অ্যানায়নের রেডিয়াস বের করতে দেয়, হ্যাঁ, আর কোঅর্ডিনেশন নাম্বার বলে দিল এইটা। এবার 6 বলে দিয়েছে মানে তুমি রেডিয়াস রেশিওর ভ্যালুটা কোনটা বসাবে? এইটা না এইটা, না এই রেঞ্জের মধ্যে কোনো একটা বসাবে। তখন মিনিমাম ভ্যালুটা ধরে করবে সবসময়, যদি অঙ্ক ওরকম ভাবে দেয় মিনিমাম ভ্যালুটা বসাবে, বসিয়ে আরসি বাই আর এ, আরসি বলে দিয়েছে আরসির মানটা বসিয়ে দেবে, আর এর মানটা বের করবে। এখান থেকে এরকম ভাবে ম্যাথ করতে পারে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার মধ্যে দেখো রেডিয়াস রেশিও থেকে একটা ছোট ম্যাথ থাকতে পারে, কোঅর্ডিনেশন নাম্বারগুলো একটু মুখস্থ রাখবে, কার কত, কোন কম্পাউন্ডের কোনটা, আর কি আসতে পারে এখান থেকে ম্যাথ মাস্ট একটা এই নাম্বারের জায়গা থেকে। আর এইগুলো টুকটাক কোনটাকে কি বলে আর কোঅর্ডিনেশন নাম্বার কত, আর কিছু কোশ্চেন এখানে নেই। একদম সলিড স্টেট প্রায় শেষের পথে।
সলিড চ্যাপ্টারের মাত্র একটা ক্লাস ক্রিস্টাল ডিফেক্ট নিয়ে আর পরের দিন আলোচনা করব। এই ক্লাসটা শিখে নিলে কিন্তু পুরো সলিড স্টেট কমপ্লিট। চ্যানেলে ফোকাস রাখো, আরও ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমি পরবর্তী ক্লাসে আসবো। তো সামনের দিনের জন্য অবশ্যই চ্যানেলে ফোকাস রাখতে হবে। লাস্ট ক্লাস সলিড স্টেটের, সেটা হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।